আমি যদি কোনো বিপদে পড়ি আমায় যে উদ্ধার করবে আমাদের ছেলে গো। ওমা আজকে ভগবানে দেখো পুত্র হয়ে পিতার কর্তব্য পালন করতে যাচ্ছে কেমন করে গো। এদিকে গোপাল সিংহ আমার মদন মোহনের সেবা পুজো করছে আর স্বয়ং মদন মোহনে চলেছে ওই মারাঠাদের সঙ্গে যুদ্ধ করতে। কেমন করি না দলে মদল দুটি কামান কাঁধে নিয়ে যাতে ৮০ মণ বারুদ ভর এই এত ভারী ওজনের কামান কাঁধে নিয়ে চলেছেন ভগবান আজকে যুদ্ধ করতে। আর ওই মারাঠাদের সঙ্গে যুদ্ধ করি মারাঠাদের হারিয়ে প্রথম আজে আসছে। আর এমন সময় একজন গোয়ালা যার নাম ছিল কেশব, ওই কেশব গোয়ালা কাঁধে দইয়ের বাঁক নিয়ে যাচ্ছে প্রথম আজে আর ডাক দিচ্ছি দই নেবে গো দই, তোমাদের কারোর দই লাগবে? আমার কাছে ঠান্ডা সুমিষ্ট দই পাওয়া যাবে, লাগবে তোমাদের দই? কি গো লাগবে না? এতজন বসে আছো কারোর দই লাগবে না? কারোর দই লাগবে না তো? দূর থেকে একটা ছেলে ডাক দিচ্ছে ও গোয়ালা দাঁড়াও দাঁড়াও, আমি দই খেতে চাই, তুমি আমায় দই খাওয়াবে? এই ছেলে তোর নাম কি, কোথা থেকে এসেছিস, তোর কাছে পয়সা আছে তো দই খাওয়ার জন্য? আগে আমার কাছে তুমি পয়সা চাইছো, আমার কাছে তো পয়সা নেই, তাহলে আমি তোকে দই দেব না। ও গোয়ালা দাও না আমায় দই, আমার পিতা তোমায় পয়সা দিয়ে দিবে। বলে তোর পিতা? কে তোর পিতা? বলে তুমি জানো না আমার পিতা কি? আরে রাজ্যের রাজা গোপাল সিংহ হলো আমার পিতা আর আমি তার ছেলে, আমার নাম হলো মদন মোহন। গোয়ালা মনে মনে চিন্তা করছে দেখে তো মনে হচ্ছে রাজারই ছেলে, পরনে রয়েছে রাজবেশ, গলায় রয়েছে মণিমুক্তোর মালা, মাথায় রয়েছে সোনার চূড়ো, আবার হাতে রয়েছে সোনার বংশী, আবার চরণে দিচ্ছে সোনার নূপুর। দেখে তো মনে হচ্ছে রাজারই ছেলে। রাজা না হলে কি আর, রাজার ছেলে না হলে এমন বেশভূষা থাকে? বেশ বেশ রাজার ছেলে যখন দই খাইয়ে দিই তাই না, পয়সার চিন্তা করব না, রাজার ছেলে রাজার কাছ থেকে পয়সা চেয়ে নেব। তাই আজকে গোয়ালা দই দিচ্ছে কেমন করে, গোয়ালায়া ঘই আসি দই দেয় তখন গোয়ালায়া দই খাইল প্রায় দুই ওমা আজকে 2 মণ দই খেয়েছে। 1 মণ সমান কত কেজি গো? 40 কেজি। 40 কেজি, তাহলে 2 মণ সমান 80 কেজি। একজন সাধারণ মানুষের পক্ষে 80 কেজি দই খাওয়া সম্ভব নয়। কিন্তু গোয়ালা বুঝতে পারছে না আর চিনতেও পারছে না যে কে। ওমা ভগবান যদি কাউকে কৃপা না করে তাকে কি চেনা যায় গো? তাকে চেনা যায় না। যারে চিনাতে নারো সে কি চিনতে পারে, সে তো চিনতে নারো চিনতে পারে, তোমার লীলার বলে হারি যায়।
পাতি দই খাইলো প্রায় দুই ছেলে তো আমার দিব্যি দই খেয়ে চলে গেছে মা। এবারে এদিকে মন্দিরের ভিতরে মদন মোহনকে পাওয়া যাচ্ছে না, কারণ যুদ্ধ করতে গিয়েছিল তো। আর এদিকে পিতা খোঁজাখুঁজি করছে যে ভগবান কোথায় গেল, মন্দিরের সিংহাসনে পাচ্ছে না। পিতা এদিকে ওদিকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কখনো উত্তরে কখনো দক্ষিণে, কখনো উত্তরে কখনো দক্ষিণে, কখনো উত্তরে কখনো দক্ষিণে, সহনি ধাইয়া যা, কখনো উত্তরে কখনো উত্তরে কখনো দক্ষিণে, সহনে ধাইয়া যা। চাহাগুয়ালা দই দিয়াছিল রাজা, উপনীত হইল গিয়া। আরে জাহাজওয়ালা দই দিয়াছিল রাজা উপনীত হলো দিয়া। আরে জাহাজওয়ালা দই দিয়াছিল রাজা উপনীত হল দিয়া। প্রথমার্ধে রাজা যাচ্ছে, সন্তানকে খুঁজে পাচ্ছে না, আমার মদন মোহনকে খুঁজে পাচ্ছে না। আর এদিকে কেশবওয়ালা দেখতে পাচ্ছে যে প্রথম মাঝে দিয়ে রাজা আসছে, বলছে ও রাজা মশাই একটু দাঁড়া। এদিকে রাজার মাথার ঠিক নেই, মদন মোহনকে মন্দিরের মধ্যে সিংহাসনে পাওয়া যাচ্ছে না। অস্থির হয়ে পড়ছে পিতা, খুঁজে পাচ্ছে না গোপাল সিংহ কোথায় গিয়েছে আমার মদন মোহন। আর এদিকে কেশব গলা ডাকছে, বলে এখন আমি দাঁড়াতে পারবো না, আমার কাছে এত সময় নেই তোমার কাছে দাঁড়িয়ে গল্প করার মতো। বলো রাজা মশাই আমার পয়সাটা তো দিয়ে যান। বলে সে কি, কিসের পয়সা? বলে কেন? 80 কেজি দইয়ের দাম। বলে কি হয়েছে 80 কেজি দই? কেন 80 কেজি দই কি আমার শ্রাদ্ধে লেগেছিল? ও মা, রাজা রাগান্বিত হয়েছে, ক্রোধান্বিত হয়েছে, বলছে 80 কেজি দই, এত দই কোনো অনুষ্ঠান ছাড়া তো লাগে না। তাই রাজা ক্রোধান্বিত হয়ে বলছে 80 কেজি দই কি আমার শ্রাদ্ধে লেগেছিল? বলছে ও রাজা মশাই আপনি রাগ করছেন কেন? আপনার ছেলে তো 80 কেজি দই খেয়ে গেছে। বলে কি বললে? আমার ছেলে তোমার কাছে 80 কেজি দই খেয়ে গেছে, এটা কেউ বিশ্বাস করবে? আমার ছেলে এসেছিল, কে বলেছে আমার ছেলে আছে? ওমা, তিনি যে মন্দিরের ভগবানকে ছেলে বলে মানেন, তিনি জানেন এ আমার ছেলে মন্দিরের ভগবান, কিন্তু সবাই তো আর জানে না যে ও আমার ছেলে। কিন্তু এদিকে কেশবওয়ালাকে বলেছে যে আমি রাজার ছেলে। বলছে আচ্ছা গোয়ালা, তুমি কি বলতে পারো আমার যে ছেলে এসেছিল সে তোমায় কি বলেছে, তার নামটা? বলে হ্যাঁ, কি যেন একটা নাম বলেছিল। হ্যাঁ রাজা মশাই, ওর নাম বলেছিল মদন মোহন। গোয়ালা গোয়ালা তুমি কি বলছো? আমার ছেলে মদন মোহন এসেছে তোমার কাছে দই সেবা করে গেছে। হ্যাঁ গো, 80 কেজি দই সেবা করে গেছে। গোয়ালা তুমি জানো না গো, তুমি কাকে দই সেবা করিয়েছ? তুমি যে চিনতে পারোনি তুমি কাকে দই সেবা করিয়েছ জানো গোয়ালা? আজকে যাকে কাছে পেয়ে তুমি চিনতে পারলে না, সে কে ছিল জানো গোয়ালা? সে তো আমার ছেলে নয়, সে যে জগতে ছেলে। গোয়ালা ও হে
যাকে পেয়ে তুমি আজকে চিনতে পারলে না, সে যে জগতের ছেলে গোয়ালা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গোয়ালা, সে যে আমার সন্তান নয় গো, শুধু সে যে শুধু তোমার সন্তান নয়, সে যে জগতের সন্তান। একটিবার এসো গোয়ালা, আমি তোমায় দেখাচ্ছি কে তোমার কাছে দই সেবা করে গেছে। যেই না কেশব গোয়ালার হাতটা ধরে এনে ওই মন্দিরের দরজা খুলে দেখাচ্ছে, দেখো গোয়ালা বাবা, আমার ভগবান কি করেছে, ওই যে দই খেয়েছিল সিংহাসনে এসে বসে আছে, ওই দইয়ের কোনা এই বদনে লেগে আছে। তাকিয়ে দেখো গোয়ালা, এখনো আমার মদন মোহনের বদনে দই লেগে আছে। তুমি আমার মদন মোহনকে দই সেবা করিয়েছ, যাকে আমি এত ভালোবেসে এত কাছে, যার দর্শন আমি পাইনি, যে ভগবানের চরণ পাওয়ার জন্য কত ভক্ত পাগলের মতো কাঙালের মতো নয়ন ভরে পরিশ্রম করে পথের মধ্য দিয়ে ছুটতে ছুটতে চলেছে, যে ভগবানের চরণ দর্শন করার জন্য কত যোগী মুনিরা বছরের পর বছর বসে থেকে সাধনা করেছে, যার চরণ পাওয়ার জন্য এই স্বর্গ মর্ত পাতা এই ত্রিভুবনে ধান আশায় বসেছে। আর তুমি তুমি আমার সেই মদন মোহনকে কাছে পেয়ে চিনতে পারবে না। এমন সময় কেশব গোয়ালা ভাবছে, প্রভু আমি তোমায় কাছে পেয়েও তোমায় চিনতে পারি, একটিবার আমায় কৃপা করে দেখা, আমি ভুল করেছি প্রভু, আর আড়ালে থেকো না। তুমি তো আমার কাছে দই সেবা করেছো, আমি যদি ভালোবেসে তোমায় দই সেবা করে থাকি, আর আড়ালে থেকো না প্রভু, একটিবারই কৃপা করে আমায় দেখা দাও। আর কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে, আর কত গিরি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, নয়নের ঝরে আবিরা আজ নয়নে ঝরে দর্শন দেবে পাবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আরে কত গিরিধারিলা
সকলি পাশ দয়া সকলি পাশ দেখা যদি নাই দেবে কেন দিলে আশা আমার পরাণে তুমি তুমি যে ভরসা দেখা যদি নাই দেবে নাই নাই দেখা नहीं देवे देखा যদি नहीं देवे কেন কেন দিলে আশা আমার পরাণে তুমি তুমি যে ভরসা ও গো গিরিধারে গিরিধারিলা আজ অবগিরি হারি গিরি ধারিলা দর্শন দেবী পাবে গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আজ কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা 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 ভগবান দৈববাণী করে বলছে কেশব আমি যেমন তোমার দই খেয়েছি তোমার কাছে দই খাওয়ার ঋণ আমি শোধ করব তবে এই জন্মে নয় তুমি আগত জন্ম পাবি সেই কলকাতায় বাগবাজারি গোপাল মিত্র নামে যখন তুমি জমিদার গোপাল মিত্র হয়ে জন্মগ্রহণ করবি আমি তোমার বাড়িতে গিয়ে ওই কলকাতার বাগবাজারে লীলা প্রকাশ করব তখন আমি তোমার দই খাওয়ার ঋণ শোধ করে দিয়ে আসবো মা আজকে ভগবানের লীলা প্রকাশের জন্য ভগবান কি করলেন ওই কেশব গোয়ালের মৃত্যু দিলেন 3 দিনের মধ্যে কেশব গোয়ালা মারা গেলেন আবার জন্মগ্রহণ করলেন কোথায় না সেই কলকাতার বাগবাজারি গোপাল মিত্র নামে আর এদিকে ভগবান কি করছে গো এতদিন গোপাল সিংহের কাছে ছিল এবার সময় হয়েছে গোপাল মিত্রের কাছে যাওয়ার জন্য তাই ভক্ত কাজ পরীক্ষা করার জন্য গোপাল সিংহকে বানিয়ে দিলেন একজন ভিখারি রাজা রাজ্য পরিচালনা করতে গিয়ে গোপাল সিংহ হয়ে গেল একজন ভিখারি রাজা যিনি দেনাগ্রস্ত হয়ে গেছে কাছে কোনো অর্থ নেই কেমন করে প্রজাদের দেখাশোনা করবে তাই আজকে ভগবান দৈববাণী করে বলছে গোপাল তুমি তো আমায় সন্তান বলে ভালোবাসো তুমি না আমার পিতা আমি তো তোমার সন্তান এক কাজ করো গোপাল ওই যে বাগবাজারি গোপাল মিত্র নামে জমিদার আছি
ওই জমিদারের কাছে তুমি আমায় বন্ধক হিসাবে রেখে কিছু অর্থ নিয়ে এসো, আর সেই অর্থ নিয়ে এসে এই বিষ্ণুপুরী প্রজাদের লালন পালন করতে হবে। তাই ভগবান আজকে ভক্তকে এই বাণী বলেছেন বলে ভক্ত আজ কি করছে, বলছেন না না প্রভু, এ আমি কেমন করে করতে পারি? তুমি না আমার সন্তান, আমি তোমায় সন্তান বলে ভালোবেসেছি, আমি তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেছি। আজকে আমি তোমাকে পেয়ে বিষ্ণুপুরীর রাজা হয়েছি, আমার বিষ্ণুপুরে তোমায় প্রতিষ্ঠা করেছি, আমি কেমন করে তোমায় অন্যের কাছে রেখে আসবো? আমি পারবো না, আমি পারবো না প্রভু, আমার যত কষ্ট হোক তবু আমি তোমায় অন্যের কাছে রেখে আসতে পারবো। কিন্তু মাগো, গোপাল সিংহ ছিলেন ধর্মের পথে, তিনি যে একজন রাজা, তার রাজ্য পরিচালনা করতে তো প্রজাদের মঙ্গল কামনা তাকে করতে হবে, তার নিজের স্বার্থ চিনলে তো হবে না। তাই আজকে ভক্ত কি করেছে গো, ভগবানকে বুকের মধ্যে জড়িয়ে চলেছেন সেই গোপাল মিত্রের কাছে। পথে যেতে যেতে নয়ন বাড়ি পরিশোধ করছে আর বলছে, প্রভু তুমি তো আমায় এই সংসারে পাঠিয়েছো, তুমি আমায় উদ্ধার করেছো, আমায় রক্ষা করেছো, তোমার জন্য তোমার কৃপা আমি রাজ্যের রাজা হয়েছি, আবার তুমি আমায় এমন পরীক্ষায় ফেললে, আমি তোমাকে চাওয়ার আগে তুমি যে আমার হৃদয় মন্দিরে এসে বসেছো, কেমন করে আমি তোমায় অন্যের কাছে রেখে আসবো? তাই আজ গোপাল সিংহ বলছো, গো দয়াময়, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার এই হৃদয় মাঝে তুমি ছিলে, আমি দেখতে তোমায় পাই, ওগো প্রভু তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে আমার এই হৃদয় মন্দিরে তোমায় জায়গা দিয়েছি, লুকিয়েছিলে, আমি কেমন করে তোমায় অন্যের কাছে রেখে আসবো দয়াময়? দেখতে আমি পাইনি, আমি তোমায় রেখে আসতে পারবো না, তোমায় দেখতে আমি পাইনি, বাহির বাণী চোখ মেলেছি, বাহির বাণী আমার হৃদয় বাণী চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার প্রভু? দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আজকে ভক্ত চলেছে ভগবানকে বুকে জড়িয়ে নয়ন বরিশন করি করে পথের মধ্য দিয়ে গিয়ে ডাক দিচ্ছে, বন্ধু বাড়িতে আছো? একটিবার আমার কাছে এসো বন্ধু। গোপাল মিত্র গৃহ থেকে বাইরে বেরিয়ে এসেছে, এসে বলছি, কি গো, কে তুমি? বন্ধু তুমি হয়তো আমায় চিনতে পারবে না, কিন্তু আমি তোমায় জানি। মনে পড়ে সেদিনের কথা, ভগবানের দৈব বাণীতে তুমি কেশব গোয়ালা থেকে হয়েছ,
এই জমিদার গোপাল মিত্র আজকে যে আমি সেই ভগবানকে তোমার কাছে নিয়ে এসেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে ভগবানের কৃপায় তুমি আজকে জমিদার, সেই ভগবানকে আমার সন্তান মদন মোহনকে তোমার কাছে এনেছি। তুমি এই মদন মোহনকে তোমার কাছে রাখো, আর আমায় কিছু টাকা দাও। আমি যে এখন বিষ্ণুপুরের আর রাজা নেই গো, আমি যে ভিখারি হয়ে গেছি। আমার প্রজাদের মঙ্গলের জন্য তুমি আমায় কিছু অর্থ দাও। আমার রাজ্য পরিচালনা করতে হবে যে, আমি যেদিন তোমার টাকা ফেরত দিয়ে যাব, সেদিন আমি আমার মদন মোহনকে নিয়ে যাব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মা, আজকে ভক্ত কি করেছি, ভগবানকে বন্ধক রেখে গেছি, আর টাকা নিয়ে সেদিকে বিষ্ণুপুরী প্রজাদের মঙ্গলের জন্য রাজ্য পরিচালনা করছে। কিন্তু এদিকে ভগবান আমার কি করছে, লীলা করছে কোথায় না সেই বাগবাজারে গোপাল মিত্রের বাড়িতে, তাই তো? ও মা, ওই জমিদার গোপাল মিত্রের বাড়িতে ছিল একজন চাকর, যার নাম ছিল মদনা। ওই মদনার আজকে শরীরটা অসুস্থ হয়েছে, তাই কাজে আসছে না। আর জমিদার লোক তো একটু তামাক সেবা করতে ভালোবাসে, তাই এমন ডাক দিচ্ছে। মা গালে হাত দিয়ে বসে আছেন কেন গো? কিসের চিন্তা হচ্ছে? ভালো লাগছে না? বলছে কখন থেকে শুধু বক বক করে যাচ্ছে, কখনো যে বন্ধ করবে, গিয়ে আমরা ঘুমাতে পারলে শান্তি। এমন মনে হচ্ছে তো? মনে হয় না ঘুম পাচ্ছে? সবাই মিলে একবার রাধারানীর নাম হবে, বৃন্দাবনে যাবে, যে দেশে আমার গৌর হরি আছে, আমার প্রাণ গোবিন্দ রাধারানী আছে, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করি। চলো মন, চলো মন, যদিও হাত বের করেছে, চাদরের ভেতর মুড়ি দিয়ে গিয়ে হাতে তালি হয়। এই কলিযুগের মানুষের, কলিযুগের ভক্তদের হাতে তালির স্টাইল আলাদা। মুড়ি ভাজার এদিকে মেশিন নেই, কি বলুন তো? এই যে হাতে তালি দিচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু প্লাস্টিকের মতো হাতে তালি হয়ে গেছে। আদর করে করে তালি দিচ্ছে, তাই না? এমন চর চর করে বেতালে তালি দিলে হবে? চাল ভাজা মেশিন পাওয়া যায়, মুড়ি ভাজা মেশিন আছে এদিকে? নেই। চাল ভাজা মেশিন আছে। আছে, এই জন্য বাড়িতে আর মুড়ি ভাজা প্র্যাকটিস নেই, তাই তো? সবাই মিলে দুটি বাহু উত্তোলন করি। চলো মন, চলো মন, চলো মন, চলো মন, চলো মন সে দেশেতে যাই গো, চলো মন সে দেশেতে যাই। আরে চলো মন, চলো মন, চলো মন, চলো মন, চলো মন সে দেশেতে যাই, যাই গো, চলো মন সে দেশেতে যাই। ও চলো মন সে দেশেতে যাই গো, চলো মন সে দেশেতে যাই। আরে চলো মন, চলো মন, চলো মন, চলো মন সে দেশেতে যাই গো, চলো মন সে দেশেতে যাই। চলো মন সে দেশেতে যাই, যাই রে, চলো মন সে দেশেতে যাই, যাই রে, চলো মন সে দেশেতে যাই।
সেজে সেজে যায় যায় রে চল মন সেজে সেজে যায়। আজকে গোপাল মিত্রের বাড়িতে মদনা কাজে আসে, ওই চাকর মদনাকে ডাক দিচ্ছে। জমিদার বাবু তো আর জানে না যে গৃহেতে মদনা কাজে আসে না, তাই ডাক দিচ্ছি, মদনা আমার যে বেলা বয়ে যাচ্ছে গো, আমার তামাকটা সেধে দিয়ে যা। ও মা, ভগবান বলেছে না, হেলাই কিংবা ঢেলাই যদি একবার ভগবানের নাম কেউ বদনে নেয়। কি গো মা, এই জন্য গৃহীতে সন্তানদের নাম রাখলে ভগবানের নামে নাম রাখতে হয়, তাই না? যদি অন্তিমকালে একবার জলের আশায় সন্তানের নামটি ধরে ডাকি, ভগবান মনে করবে যে আমার নাম ধরে আমার ভক্ত ডাকছে। তাই ভগবানের নামে সন্তান ছেলে মেয়েদের নাম রাখতে হবে। তাই যেই নাম মদনাকে ডাকছে, আর দিকে মন্দিরের ভেতর আমার মদন মোহন ভাবছে আমায় ডাকছে, বলে এই হয়েছে সুযোগ, এই সুযোগে আমি সেই দই খাবার ঋণটা শোধ করে দিয়ে আসবো। তাই ভগবান কি করেছে গো, ওই বেটা মদনা চাকরের বেশে ধারণ করে এসেছে। এসে বলছে, বাবুজি এই নাম তোমার তামাক, আমি তামাক সেধে নিয়ে এসেছি। ভগবান আজকে নিজ হাতে তামাক সেধে ভক্তকে পান করেছে। কেমন করে? এসে বলছে, বাবুজি এই নাও তোমার তামাক। আর গোপাল মিত্র কি জানে যে আমার চাকর মদনা এসেছে, আমায় তামাক সেধে দিয়েছে। আর ঠিক কিছুক্ষণ পর ওই আসল চাকর মদনা এসেছে। এসে বলছে, বাবুজি আজকে আমার শরীরটা একটু অসুস্থ ছিল তো, তাই আমি কাজে আসতে একটু দেরি করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। বলে, সে কি রে, তুই যে আমায় কিছুক্ষণ আগে তামাক সেধে দিয়ে গেলি? বলে, আমি এসেছি। হ্যাঁ, তুই তো আমায় তামাক সেধে দিয়ে গেলি। মনে মনে ভাবছি, বাবুজির কি মাথা খারাপ হয়ে গেছে? এই তো সবে আমি এলাম, আমি আবার তামাক কখন সেধে দিয়ে গেলাম? বাবুজি কি বলে? আর এমন সময় মন্দিরের পূজারী ছুটতে ছুটতে এসে ডাক দিচ্ছে, জমিদার বাবু, জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে, মন্দিরের মধ্যে আসলে দেখবেন, চলুন কি হয়েছে। যেই না মন্দিরের মধ্যে সবাই ছুটে এসে দেখলো, ওই ভগবান মদন মোহন যে সিংহাসনের উপরে বসে আছে, ওই মদন মোহনের হাতে পোড়া রাগ লেগে আছে, আগুনের ছেঁকা লেগে আছে। ওই যে তামাক সেধে দিয়েছে, ভগবানের লীলা দেখো। আজ ভক্তকে, ভক্তর মনোবাসনা পূরণ করিবার লাগে এসেছে। ভগবানের যে যুগে যুগে আসে, তিনি যে ভক্তির প্রেমাধনে বাঁধা, তিনি যে ভক্তের দ্বারে বাঁধা, তিনি যে যুগে যুগে এসে ভক্ত মনোবাসনা পূর্ণ করে যায়। আমরা মানুষ হয়ে কথা দিয়ে কথা রাখতে পারি না, কথার খেলাপ করে দেয়। কিন্তু ভগবানে যদি একবার কাউকে কথা দেয়, তুমি ভুলে গেলেও তিনি ভুলবে না, তিনি অক্ষরে অক্ষরে পালন করে যায়। তাই আজকে এদিকে আমার বিষ্ণুপুরী গোপালের সিংহ কি করছে গো, যাহার বিষ্ণুপুর হয়ে গেছে শ্মশান, শ্মশানে ভূমিতে পরিণত হয়েছে। কারণ সেই রাজ্যে যে আর আমার মদন মোহন নেই, তাই ভক্ত আজ ভগবান ছাড়া থাকতে পারছে না। তাই ভগবানকে আনার জন্য চলেছেন সেই গোপাল মিত্রের বাড়িতে টাকা ফেরত দিতে। এসে বলছে, বন্ধু আমি তোমার কাছে যে টাকা নিয়ে গিয়েছিলাম আজকে ফেরত দিয়ে যাব, তুমি শুধু আমার মদন মোহনকে ফিরিয়ে দাও। বাবা জমিদার লোক তো একটু চালাক ব্যক্তি ছিলেন, কি করেছেন, ওই আসল মদনের মতো, ওই আসল মদন মোহনের মতো অনেকগুলি বিগ্রহ বানিয়েছে, যেগুলো পুরো আসল মদন মোহনের মতো দেখতে, আর সব সারি করে দাঁড় করিয়েছে। বলে, এই দেখো এর মধ্যে তোমার আসল মদন মোহনকে তুমি নিয়ে যাও। ওমা একই রকম বিগ্রহ দেখতে, কোনটা নেবে কোনটা না নেবে, তার মধ্যে থেকে একটা মদন মোহনকে কোলে তুলে নিয়েছে। আর মনে মনে ভাবছে এটাই আমার আসল মদন মোহন, পথমাঝ দিয়ে যাচ্ছে। আর ভগবান দৈববাণী করে বললেন, ও গোপাল
এ তুমি কাকে নিয়ে যাচ্ছ? এই যে তোমার আসল মদন মোহনে নয় গো, আমি যে তোমার আসল মদন মোহন, আমায় যে জমিদার ওই মন্দিরের ভেতর এখনো লুকিয়ে রেখেছি, তোমায় যে নকল মদন মোহনে দিয়েছে গো। তাই ওই মাঝ পথ থেকে আবার ফিরে যাচ্ছে গোপাল, গিয়ে বলছে বন্ধু তুমি আমাকে ঠকালে, তুমি আমার সাথে প্রতারণা করলে, তুমি আমার মদন মোহনকে লুকিয়ে রেখেছো। এ তুমি কি করেছো? আমার মদন মোহনে তুমি ফিরিয়ে দাও। আর ভগবান বলেছিল তুমি আমায় কেমন করে চিনবে জানো? কারণ আমার মতো তো অনেক মদন মোহন তৈরি করে রেখেছে। দেখবি যে মদন মোহনের নাসিকার উপর একটা শ্বেত মক্ষিকা উড়ে এসে বসবে, তুমি চিনে নেবে সেটাই তোমার আসল মদন মোহন। আর ভগবান না কৃপা করলে কি চেনা যায়? তাই ভগবানের কৃপায় আজকে গোপাল সিংহ আবার ফিরে পেলেন আসল মদন মোহনকে। আজকে ভক্ত ভগবানের লীলা, সেই লীলা পুরুষোত্তম বিষ্ণুপুরে কেমন করে আমার মদন মোহনকে পুনরায় আবার স্থাপিত করে। ওমা এখনো আশ্চর্যের বিষয়, যদি ওই বাঁকুড়া বিষ্ণুপুরে কখনো যান, ওই বাঁকুড়া যে বিষ্ণুপুরে যদি কখনো কোনোদিন মন্দিরে যান, দেখবে যেমন বাজার থেকে সঙ্গে সঙ্গে মূর্তি আনলে যেমন চকচক করে দেখতে সুন্দর, এখনো পর্যন্ত সেই বিগ্রহ আমার বামে রাধারানীকে লয়ে দাঁড়িয়ে আছে। ত্রিবঙ্গ বঙ্কিমঠ আমি বামে রাধারানীকে লয়ে দাঁড়িয়ে আছি, মনে হয় যেন এখনই বাজার থেকে কেউ কিনে এনে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এখনো সেই লীলা পুরুষোত্তম, এখনো সেই মদন মোহনের মাধুর্য রয়েছে গো। ওই বিষ্ণুপুরে কোনো ভক্ত যদি, ওই গ্রামের কোনো মানুষ যদি কোনো শুভ কাজে যায়, একটিবার ওই মদন মোহনের মন্দিরে গিয়ে মাথা নত করতে হয়। এখনো সেই নিয়ম রয়েছে, কারণ সেই ভগবানে যে কোনো ভাস্করের তৈরি নয়, সে ভগবানে যে স্বয়ং নিজেই প্রকটিত হয়েছিল। তাই আজকে আমরা ভক্ত আর ভগবানের লীলা এখানেই সমাপ্ত করলাম। তাই আসুন সবাই মিলে ভক্ত আর ভগবানের সমাপ্ত লীলা দর্শন করব। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। পূর্ণিত বদনে সবাই হরি